ভগবান বলেছে তুমি মাতৃগর্ভে থাকাকালীন আমি যতটুকু লবণ, যতটুকু মিষ্টি, যতটুকু পানি আমি পরিমাণ মতো মাতৃস্তনী দিয়ে এমন একটা বিশুদ্ধ খাবার তৈরি করে রেখেছি তোমার জন্য, তুমি নিজেও জানো না যে খাবারের মধ্যে কোনো জীবাণু ঢোকার বিকল্প রাস্তা নাই। বর্তমান যে আমি প্রথম যে কথাটা বলেছি শুনতেছি, লকডাউন হয়ে যাবে, সমাবেশ বন্ধ করে দিবে, করোনায় মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, দেশকে জনগণকে বাঁচাতে মানুষকে সাবধান করছি, কিন্তু যারা এই সাধুসঙ্গ ছাড়া আর কিছুই যাদের ভালো লাগে না তাদের প্রান্ত গড়ে বসে খাদবে। আমি এই সময়ে সাধুসঙ্গে বসে থাকতাম, আমার আনন্দ হইত। আজ আমি কেন করে বন্দী হলাম, এই চিন্তা একমাত্র ভগবান করবে। আসতে সেই ব্যাধি যেটা করোনা, টাচ করলে পাস, বিজ্ঞানসম্মত কথা। ওরা বলছে একটা সন্তান যদি জন্ম নেয় এমন সময় মায়ের শরীরে যদি সেই করোনা থাকে, কিন্তু যদি সেই সন্তান মাতৃস্তন পান করে মায়ের শরীরে সেই ব্যাধিটা থাকবে, শিশুর শরীরে যাবে না। কারণ এই তথ্যটা ভগবানের নিজের হাতে তৈরি করা, এটা তিনি এমনভাবে তৈরি করেছে জীবের জন্য যার মধ্যে কোনো জীবাণু ঢোকার বিকল্প রাস্তা নয়। তাহলে দেখুন ভগবান আমার চিন্তা করে কিনা। মাতৃগর্ভ থাকিয়া 10 মাস পরে যখন প্রকাশ হব, অন্ধকারে হাত পা আমাদের প্রত্যেকের বাধা ছিল। সেদিন ভগবানকে করজোরে বলেছিলাম, যেদিন জ্ঞান দান করেছিল, হে প্রভু আমার মাকে মুক্ত করিয়া আমাকে প্রকাশে পাঠাও, আমি অন্ধকারের যাতনার সহ্য করতে পারছি না প্রভু। আমি সেই মানব কুলে গিয়ে আমি সারা জীবন তোমার চরণ ভজন করিব প্রভু। এই কথা আমরা সবাই দিয়েছিলাম, কিন্তু মানুষ টাকা পয়সা হলে, দঞ্জন হলে সবাই না। এই যে আমার দাদা একটু আগে আমারে বলে আসছে, আমি গেলাম নিমন্ত্রণে, গিয়ে দেখি তারা 4তলা 5তলা বিল্ডিং দিয়ে ঘরে মানুষকে নিয়ে তারা মানুষই চিন্তা করছে। বলি তোমরা এখানে ঘরে বসে বাড়ির পাশে কীর্তন পনেটোলা পেলে আমার শরীরে সমস্যা, যে কোনো একটা বলছি সমস্যার কথাই। তিনি তো ভক্ত মানুষ বলে দিয়েছে, ঘরে বসে থাকো কীর্তন পাশের বাড়িতে, তুমি একবার যাও মহাপ্রভুর অঙ্গনে গিয়ে কাঁদো, যিনি সকল রোগের ঔষধ। টাকায় চিকিৎসা হয় রোগে, কিন্তু মৃত্যুকে রোধ করা যায় না। তোমার টাকা আছে, চেন্নাই যাও, ঢাকা যাও, কলকাতা যাও, সিঙ্গাপুরে যাও, লন্ডনে যাও, টাকা শেষ, সর্বশেষে ডাক্তার বলে দিবে ঘরে নিয়া ভালো মন্দ কিছু খাওয়াও আর ঘরে বসে তাকে হরিনাম শোনাও, গৌর হরিবাল। তার সর্বশেষ চিকিৎসা হলো সেটা। তাহলে আমরা সময় থাকতে কেন প্রভুর চরণে সারেন্ডার করি না? তাহলে আমরা সকল বিপদ হতে রক্ষা। মহাপ্রভু 24 বৎসরে 14 বৎসরের বিষ্ণুপ্রিয়াকে ফেলে বলেছে, মাত্র 14 বৎসর বয়স ছিল বিষ্ণুপ্রিয়ার। মায়েরা কথাটা মন দিয়ে শুনবেন। 14 বৎসরের বিষ্ণুপ্রিয়াকে ফেলে আমি 24 বৎসরে তোমাদের জন্য কাঞ্চননগর আমি সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলাম। যে গুরুর কাছে আমি মন্ত্র নিতে গেলাম, আমি মহাপ্রভু থেকে শুরু করেছি কথাগুলা। যে গুরুর কাছে আমি মন্ত্র নিতে গিয়েছি সেই গুরুর নাম হলো কাঞ্চননগর, তার বাসভবন কাঞ্চননগর করি বসতি, যার নাম কেশব ভারতী। কেশব ভারতী আমার রূপ দেখে, আমার চেহারা দেখে, আমার ভয়েস দেখে তিনি আশ্চর্য হয়ে গেল। বলছে, এই তুমি কার ছেলে? বলে কেন? বলে তুমি কেন এসেছো? বলে আমি সন্ন্যাস মন্ত্র গ্রহণ করব। বলে বাবা তুমি জানো না আমার কাছে সন্ন্যাস নিতে আসছো? এই সন্ন্যাসের কত কঠিন নিয়ম তুমি জানো? আর এই বয়সে তুমি সন্ন্যাস নিতে আসছো, তোমার বয়স কত? বলে আমার বয়স মাত্র 24। বলে এই 24 বৎসরে তুমি সন্ন্যাস গ্রহণ করতে আসছো, তুমি কার ছেলে? বলে আমি নদিয়ায়, আমার পিতার নাম হলো জগন্নাথ মিশ্র পণ্ডিত, মায়ের নাম হলো সচিরানী, আমার স্ত্রীর নাম হলো বিষ্ণুপ্রিয়া, আমার গুণের ভাই যিনি ছিল বড় ভাই তার নাম ছিল নিত্যানন্দ, যার নাম স্মরণ করিলে পাপীর হৃদয়ে আনন্দ জাগে। আমি সকলকে ছাড়িয়া একমাত্র কলির জীবের জন্য আমি সন্ন্যাস গ্রহণ করতে এসেছি প্রভু। আমি এই সন্ন্যাস গ্রহণ না করা পর্যন্ত যে আমি কলির জীবকে মুক্ত করিতে পারবো না। দয়াল রে দিন বন্ধু আমার। গুরুদেব বলেছে, কেশব ভারতী তোমার নাম বলে নিমাই। নিমাই রে নিমাই, তুমি জানো না সন্ন্যাসের কত কঠিন নিয়ম?
তুমি এত বড় সাহস করেছো, তোমার সন্ন্যাস গ্রহণ করিয়া তুমি কলির জীবকে মুক্ত করিতে চাও, ভালো কথা। মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দেয় তাকে বলা হয় ধার্মিক। মানুষের দোষ নিজের গাড়ি চাপিয়ে যারা মানুষের কল্যাণ করিতে চায় তাকে বলা হয় সাধু, সেই ধার্মিক হয়। কিন্তু তুমি তো হবে, কিন্তু এই বয়সে না বাবা। তোমার মায়ের কাছে চলে যাও, তুমি 50 বছর বয়স হইলে আমার কাছে আসিও, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র দিব, তুমি কলিজীবকে মুক্ত করিবে। বলছে না প্রভু, না না না, আমার এই বয়সী মন্ত্র নিতে হবে। যে কাজে এসেছি প্রভু আমি নাহি যাব ফিরে, সন্ন্যাস ধর্ম করব গ্রহণ তোমার এই গোচরে, আমি আর ফিরে যাব না। বলি শোনো, আমি এক এক করে তোমাকে নিয়মটা বলে যাই। সন্ন্যাস মন্ত্র গ্রহণ করতে হলে তুমি তো রাজার ছেলে, পণ্ডিতের ছেলে, প্রথমেই তুমি শাস্তি হবে ভিখারি, তুমি শাস্তি হবে কাঙ্গাল। গলে বস্ত্র নিয়া মানুষের ধারে ধারে ভিক্ষা করে খাবে আর মুখে হরিনাম প্রচার করবে, তবেই তুমি হরিনাম দিয়া জীবকে মুক্ত করা সম্ভব। তুমি কি পারবে? বলে অবশ্যই প্রভু আমি কাঙ্গাল সাজবো। বলে শুধু তা নয়, আর একটা কঠিন নিয়ম শোনো। এই মন্ত্র গ্রহণ করতে হলে, কলিজীবকে মুক্ত করতে হলে, যদি তোমাকে সন্ন্যাস মন্ত্র দিতে হয়, তাহলে আমার আরেকটা কথা শোনো। মানুষ মরে গেলে সন্তান, পিতা হোক মাতা হোক, শ্মশান কাটে নিয়া যে সন্তানের মুখে মা বাবা সারা জীবন ভুক্ত কলা দিল, যে বাবা 400 টাকার যে রাস্তায় কাজ করিয়া সন্তানের মুখে আহার দেয়, সেই সন্তান মৃত্যুর পরে পিতা মাতার মুখে অগ্নি দেয়। তুমি সেটা জানো? বলি জানি। বলি তাহলে মৃত্যুর পরে মানুষ মরলে যেমন সন্তান তার পিতা মাতার মুখে অগ্নি দেয়, তুমি যদি সন্ন্যাস গ্রহণ করতে চাও তাহলে জীবিত অবস্থায় তোমার মায়ের মুখে তুমি অগ্নি দিয়ে আসতে হবে। আমি জীবিত অবস্থায় কলির জীবের জন্য আমার মায়ের মুখে অগ্নি দিয়ে আমি এসেছি। গুণের বাই নিতাইকে চারিয়া আমি কাঙ্গাল বেশে, ভিখারির বেশে কলির জীবকে মুক্ত করিতে তোমার এসেছি। প্রভু আমাকে মন্ত্র দাও, আমি ফিরে গেলে কলিজীবকে মুক্ত করিতে পারবো না। আমার মায়ের চরণ তলে ভক্তি করে বলেছিলাম, নিমাই খান্দিয়া বলে বিদায় দাও গো মা জননী, মাগো তোমার চরণ কমলে নিমাই খান্দিয়া বলে আরে জননী মাগো তোমার চরণ কমলে আমি নদিয়া পার হইয়া যাব, আমি পরার মাকে মা বলিব গো, ও হাই রে আমি নদিয়া আমায় লোকে বলবে, আমার লোকে বলবে ওই নিমা নিমার কেহ, এই ববে কেহ নাই রে। আমায় লোকে বলবে ওই আমায় লোকে বলবে
ও হায় রে আমি কলির জীবকে তোরাইতে আইল প্রভু নদিয়াতে হায় রে কলি